আজ ঘর গোছাতে গিয়ে মা প্রায় খুঁজে পেল 10 বছর পুরনো এই চায়ের কাপটা। তখনই মাকে বললাম, মা এই কাপটা আমাকেই দিও, আর এটাতেই আজকে কিছু নতুন ভিডিও বানাবো। তখন মা বলল, যাই বানাস যাতে এটা কাজে লাগে। ঠিক গ্লাসটা নিয়ে এসে ভাবছিলাম কি ভিডিও বানাবো, তখনই আমি ঠাকুরের সিংহাসনের কাছে দেখি কয়েকটা পুরনো মোমের টুকরো পড়ে রয়েছে। ঠিক তখনই ভাবলাম এই গ্লাস আর এই মোমের টুকরো দিয়ে তোমাদের সাথে এই ম্যাজিক ক্যান্ডেলের ভিডিওটা কেন শেয়ার করা যাক না। তাই বসে পড়েছি আজকের ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা তোমরা যারা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে নিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো ভিডিওটা যতটা দেখে ইজি মনে হচ্ছিল ততটা ইজি না, কারণ আমি এই ভিডিও বানাতে গিয়ে দুটো জিনিস শিখতে পেরেছি। সেটা হচ্ছে, যখন মোমটা আমি গরম করতে গেছিলাম, তখন মোম গরম করার সময় অবশ্যই তোমরা বড় কারোর সাহায্য নেবে, কারণ মোম গরম করার সময় অনেক সময় আগুনটা বাটির ওপরে উঠে যায়। আর দ্বিতীয় ক্ষেত্রে, আমি যখন মোমটা ঢালতে গেছিলাম, ছ্যাঁকার ভয়ে ঠিকঠাক ঢালতে গিয়ে টেবিলেই অর্ধেকটা ফেলে ফেলেছিলাম। তো সেটা পরিষ্কার করতেও অর্ধেক টাইম লেগে গেছিলো। এরপরে আমি এটা শুকানোর পরে 200 বছর পুরনো একটা কাঁচি দিয়ে এটা রিবনটা কেটে নিয়েছি। আর এটা দেখতে সত্যি এত অসাধারণ লাগছিল যে বলে বোঝাতে পারবো না। আর তোমাদের সাথে চলো একটু সিনেমেটিক শট, তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর এটা জ্বালানোর পরে এতটাই সুন্দর লাগছিল যে সামনে না দেখলে হয়তো বুঝতেই পারবে না। আর এটা এতটাই সুন্দর হয়েছিল, মা তো দেখে অবাক। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কাজ নিয়ে। তো সবাই ভালো থাকবে, বাই বাই।